ॐ वागीशाद्या सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्योतं नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुद्भिस्फटिकमणिमयीम् अक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासाकुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूय नमाम्यहम् असाध्यः साधकस्वामिन् असाध्य तव किं वद रामदूतकृपासिन्धुः मत्कार्यं साधय प्रभो यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। देवि सुरेश्वरि भगवति गङ्गे त्रिभुवनतारिणि तरलतरङ्गे शङ्करमौलिविहारिणि विमले मम मतिरास्त्वां तव पदकमले। নমস্কার। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজ বাল্মীকি রামায়ণ অবলম্বনে শ্রীরামের অনুধ্যানের 17তম পাঠ ও আলোচনা। যান্ত্রিক ত্রুটির জন্য একটু বিলম্ব হলো, একটু দেরি হলো শুরু করতে। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে ওই কুশনাভের 100 কন্যা, তাদের যে অপরূপ কাহিনী, ক্ষমার মাহাত্ম্য, ক্ষমার যে মাহাত্ম্য তা আমরা পড়েছিলাম। এছাড়া ওই চুলি নামক যে মুনি তাকে সেবা করেছিলেন ঠিক ঠিক করে সোমদা, এবং সেই চুলির তপপ্রভাবে ব্রহ্মদত্ত নামক সন্তান, সেই ব্রহ্মদত্ত 100 জন কন্যাকে বিবাহ করেছিলেন। এবং বিশ্বামিত্রের যে বংশ পরিচয় আমরা পেয়েছিলাম, এবং তার এক ভগিনী, জ্যেষ্ঠা ভগিনী সত্যবতী, যিনি পুণ্যব্রতা, পতিব্রতা, এবং সেই জন্য তিনি কৌশিকী নদীরূপে প্রবাহিত হয়েছেন। সেই সমস্ত কথা আমরা পেয়েছিলাম। আজ মূলত যে আলোচনা আমরা করব সেটি হচ্ছে গঙ্গা অবতরণ। গঙ্গা অবতরণ এই বাল্মীকি রামায়ণের বালকাণ্ডে 35তম সর্গ থেকে 44তম সর্গ, 10টি সর্গের প্রায় 275টি শ্লোকের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। তো আমরা আজ গঙ্গা অবতরণের প্রথম ভাগ যেটি, সেটি পাঠ ও আলোচনা করব। গঙ্গার অবতরণের সমস্ত ঘটনার মাঝে বহু কিছু আনুষঙ্গিক ঘটনা রয়েছে, উপজাত ঘটনা, অর্থাৎ যেগুলোকে আমরা কথায় বলি না বাই প্রোডাক্ট, সেই রকম বেশ কিছু ঘটনা এই গঙ্গা অবতরণের মাধ্যমে আমরা জানতে পারব, যেগুলির সঙ্গে সরাসরি গঙ্গা অবতরণের সঙ্গে সম্পর্কযুক্ত। এগুলি কোনো উপাখ্যান নয়। আগে যেমন আমরা অনেকগুলি উপাখ্যানের কথা আলোচনা করেছি, অনেকগুলি উপাখ্যান জানতে পেরেছি যেগুলি মূল ঘটনা থেকে একটু আলাদা, কিন্তু গঙ্গা অবতরণের যে ঘটনাগুলি আসবে সেগুলি কিন্তু সরাসরি গঙ্গা অবতরণের সঙ্গে সম্পর্কযুক্ত। এখন গঙ্গা অবতরণের কথাটা এলো কেন, সেটি প্রথমে জানা দরকার। আমরা আগের দিনে দেখেছিলাম যে ওই রাত্রের বর্ণনা দিচ্ছেন বিশ্বামিত্র, তারপর তারা নিদ্রা গেলেন। পরের দিন প্রভাতে যথারীতি তাদের দৈনিক উপাসনা আনতে তারা আবার যাত্রা আরম্ভ করেছেন। তো রাম জিজ্ঞাসা করছেন যে আমরা কোন পথে এই সোন নদী, আমরা আগের দিন পড়েছিলাম, সোন নদী অতিক্রম করব কোন পথে? বিশ্বামিত্র উত্তর দিচ্ছেন, এষ পন্থা ময়োদ্দিষ্ট येन यान्ति মহর্ষয়ঃ। খুব সুন্দর কথা বলছেন বিশ্বামিত্র, যে পথে মহর্ষিরা গেছেন সেই পথ আমরা অনুসরণ করব। এটি আমাদের সদা সর্বদা উচিত। আমাদের যারা পূর্বজ
আমাদের যারা, আমরা যার বংশধর, বা আমরা আমাদের যে সনাতন হিন্দু ধর্মে, সনাতন ধর্মে যে সমস্ত ঋষি মহর্ষি ব্রহ্মজ্ঞানী এদের কথা বলা হয়েছে, তাঁরা যে পথ দেখিয়ে গেছেন সেইটি আমাদের জীবনের চলার পথ, সেই পথে আমাদের অনুসরণ করা উচিত। তো তারা যাত্রা শুরু করেছেন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে তারা দুপুরবেলা দ্বীপ্রহর, সেই সময় তারা আবার গঙ্গা নদীর কাছে এসেছেন। বিভিন্ন পথ দিয়ে যাচ্ছেন, তো বারে বারে ফিরে ফিরে বিভিন্ন নদী আসছে। এর আগে একবার গঙ্গা এবং সরজুর যে সঙ্গম স্থল, সেখানে একবার গঙ্গা দর্শন হয়েছে, আবার সেই গঙ্গা নদীর কাছে এসেছেন। তো গঙ্গা নদীর কাছে যখন এসেছেন, তারা গঙ্গা নদীকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন, গঙ্গা স্নান করলেন, দেব পূজা ইত্যাদি সমাপন করলেন। অগ্নিহোত্র বা দৈনিক যে সাধনার অঙ্গ, সেই অগ্নিহোত্র করে তাতে পায়েস রান্না করে, পায়সান্ন রান্না করে তা মা গঙ্গাকে নিবেদন করে নিজেরা হৃষ্টচিত্তে সেই প্রসাদ গ্রহণ করার জন্য উপবিষ্ট হলেন, তারা বসলেন। অর্থাৎ গঙ্গা বক্ষে মা গঙ্গার আরাধনা করে সেখানে ছোট মতো নিজেদের, কারণ বিশ্বামিত্র, শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ নয়, তার সঙ্গে আরও অন্যান্য মুনিরা আছেন, তারাও আসছেন, তারাও যাচ্ছেন। কোথায় যাচ্ছেন আমাদের মনে রাখতে হবে, আগের দিন আমরা বলেছিলাম মিথিলা রাজ্যে যাচ্ছেন, যেখানে রাজা হচ্ছেন জনক। তো সেই মিথিলা রাজ্যে হরধনু দেখতে হবে, সেখানে দেবী সীতার বিবাহরূপ যজ্ঞ আয়োজন করা হয়েছে, সেখানে যাচ্ছেন সকলে। তো তারা ওই গঙ্গা তীরে বসে মা গঙ্গাকে পায়েস নিবেদন করে তার প্রসাদ পেতে বসেছেন। সেই প্রসাদ পেতে বসে শ্রীরামচন্দ্র প্রশ্ন করছেন বিশ্বামিত্রকে। কি প্রশ্ন করছেন? যে হে ভগবান, এই যে ত্রিভুবন পরিক্রমা করে গঙ্গা কিভাবে এই মর্তে প্রবাহিত হলো এবং সমুদ্রে গিয়ে মিলিত হলো, সেটি আমাকে সেই বিষয়ে আমি জানতে চাই। ভগবন শ্রোতুমিচ্ছামি গঙ্গাং ত্রিপথগাম নদীম ত্রৈলোক্যম কথমাক্রম্য গতানদ নদীপতিম। আমাকে জানান কিভাবে গঙ্গা সব নদ নদীর সঙ্গে মিলিত হয়ে সমুদ্রে পড়েছে। প্রশ্ন করার মাধ্যমে প্রশ্নকর্তার ব্যক্তিত্বের আভাস পাওয়া যায়। শ্রীরামের এটি ৭ম প্রশ্ন রামায়ণে। তো প্রশ্ন করার মাধ্যমে সেই ব্যক্তির চিন্তার গভীরতা জানা যায়, এবং সেই প্রশ্নের উত্তরেই আদর্শ শিক্ষক হিসেবে বিশ্বামিত্র তাকে গঙ্গা কিভাবে এই মর্তে প্রবাহিত হলো সেই কাহিনী বলতে শুরু করেছেন। এখান থেকে গঙ্গা অবতরণের প্রসঙ্গ এসেছে। বিশ্বামিত্র বলতে শুরু করলেন যে হিমবান যিনি হচ্ছেন হিমালয় পর্বত, মহান পর্বতরাজ হিমালয়, তিনি হচ্ছেন রাজা, পর্বতের রাজা। এবং শুধু তাই নয়, তিনি হচ্ছেন আমাদের সমাজের যে পিছিয়ে পড়া উপজাতি যারা, তাদেরও প্রতিনিধি, রাজা প্রতিনিধি আর কি। তো তিনি এবং তার স্ত্রী মেনকা বা মেনা, তাদের 2 কন্যা ছিল। সেই 2 কন্যা হচ্ছেন কে? জ্যেষ্ঠ কন্যা হচ্ছেন গঙ্গা এবং কনিষ্ঠা কন্যা হচ্ছেন উমা, 2 কন্যা। তো এই হিমালয়ের তার 2 কন্যা রয়েছে। এখন দেবতারা গঙ্গা নদীকে তাদের দেবকার্য সিদ্ধির জন্য, কোন সে কার্য আমরা পরে আলোচনা করব, গঙ্গাকে প্রার্থনা করলেন হিমবান অর্থাৎ হিমালয় পর্বত, হিমালয়ের কাছে প্রার্থনা করেছিলেন যে গঙ্গাকে দেবকার্যের জন্য তারা স্বর্গে নিয়ে যাবেন, সশরীরে স্বর্গে নিয়ে যাবেন, প্রার্থনা করলেন। অথ জ্যেষ্ঠাম সুরাঃ সর্বে দেবকার্য চিকীর্ষয়া শৈলেন্দ্রম বরয়ায়াম সুরগঙ্গা ত্রিপথগাম নদীম। অর্থাৎ দেবতারা ওই দেবকার্য সিদ্ধির জন্য হিমালয়ের কাছে প্রার্থনা করলেন, গঙ্গাকে প্রার্থনা করছেন। হিমবান যদিও তিনি একজন ওই উপজাতির প্রতিনিধি, তিনি কিন্তু ধর্মানুসারে সেই গঙ্গাকে দেবকার্য সিদ্ধির জন্য প্রদান করছেন। দদৌ ধর্মেণ হিমবান স্তনয়াম লোকপাবনীম
স্বচ্ছন্দ পতাকাং গঙ্গাম ত্রৈলোক্য হিতকাম্যয়া। খুব সুন্দর ভাষায় বাল্মীকি বলছেন যে ত্রিভুবনের মঙ্গলের জন্য ত্রিলোক পবিত্রকারিণী এবং স্বচ্ছন্দগামিনী কন্যা গঙ্গাকে হিমালয় ধর্মানুসারে দেবতাদের দান করলেন। এখন এই দান করার মধ্যে মর্ত্যলোকের মহিমা খ্যাপন করা হয়েছে। কারণ হিমালয় একজন ওই উপজাতি রাজা বা ভিল জাতীয় যারা পাহাড়ি রাজা, পাহাড়ি মানুষ, তাদের তিনি হচ্ছেন রাজা। গঙ্গা তার জ্যেষ্ঠ কন্যা। দেবতারা তাকে স্বর্গে নিয়ে যাবেন দেবকার্য সিদ্ধির জন্য। তো যে কোনো কার্যসিদ্ধির জন্য এই মর্ত্যলোকের সবসময় মর্ত্যলোকের ওপর সবথেকে বেশি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। আমরা গীতাতেও দেখেছি শ্রীকৃষ্ণ বলছেন ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি, অর্থাৎ স্বর্গলাভ হোক আর যাই হোক, সেই পুণ্য ক্ষয় হয়ে গেলে কিন্তু এই মর্ত্যলোকে ফিরে আসতে হয়। তো দেবতাদেরকেও কিন্তু তাদের কার্যসিদ্ধির জন্য এই মর্ত্যলোকে এসে হিমবানের মতো একজন উপজাতি সম্প্রদায়ভুক্ত রাজা তাঁর কন্যাকে প্রার্থনা করতে হচ্ছে। এবং আরেকটি জিনিস এখানে উল্লেখ্য বা আরেকটি জিনিস এখানে আমাদের মনে রাখা দরকার যে যদিও তিনি এক ছোট জাতির অন্তর্গত হিমবান বা হিমবান রাজা হিমালয়, তবুও যখন সকলের মঙ্গলের জন্য কিছু করা হচ্ছে তখন কিন্তু তিনি পিছিয়ে আসেননি। ত্রৈলোক্য হিত কাম্যায়া, বাল্মীকি বলছেন ত্রৈলোক্য হিত কাম্যায়া, যখন 3 লোকের মঙ্গলার্থে দেবতারা কিছু করতে চাইছেন, তার জন্য যখন তার কন্যাকে চাইছেন, তিনি কিন্তু এক কথায় রাজি হয়ে কন্যাকে তাদের হাতে সম্প্রদান করছেন। বা সম্প্রদান করা মানে বিবাহ ওই রকম নয়, তাদের হাতে তুলে দিচ্ছেন যে ঠিক আছে আপনারা যেভাবে চাইছেন তাকে নিয়ে গিয়ে সেই দেবকার্য সিদ্ধির জন্য তাকে নিযুক্ত করুন। তো এই গঙ্গাকে কেন নিয়ে আসা হচ্ছে পরে যখন আমরা জানতে পারবো, তখন আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে এই রাজা হিমালয় পর্বতরাজ হিমালয় এবং তার স্ত্রী মেনকা, এই দুইজনের ত্যাগ এবং তপস্যা, ত্যাগ এবং আত্মস্বীকার, এটি কিন্তু স্বর্ণাক্ষরে লেখা আছে। তারা যে আত্মত্যাগ করেছিলেন সেটি স্বর্ণাক্ষরে লেখা আছে। আমরা যদি একটু পিছিয়ে গিয়ে চিন্তা করি, যখন বিশ্বামিত্র শ্রীরাম লক্ষ্মণকে চাওয়ার জন্য দশরথের কাছে গিয়েছিলেন, দশরথ কিন্তু এক কথায় রাজি হতে পারেননি। তিনি কথা দিয়েও যে আপনি যা বলবেন আমি তাই করব, কথা দিয়েও কিন্তু পরে পেছিয়ে এসেছিলেন। তিনি কিনা রাজা, সমাজের উচ্চ স্থানে তিনি আসীন, তথাকথিত তিনি শিক্ষিত, তিনি শাস্ত্রজ্ঞ, তার অনেক গুণের কথা আমরা পড়েছি। কিন্তু যখন দেশের বা রাষ্ট্রের জন্য কোনো কাজের জন্য তার কাছে প্রার্থনা করেছে, প্রথমে কিন্তু তিনি রাজি হননি, পরে আবার বশিষ্ঠ যখন তাকে বোঝালেন তখন তিনি রাজি হলেন। কিন্তু যদি আমরা একটু তুলনামূলক আলোচনা করি যে এই রাজা হিমালয় তিনি কিন্তু এক কথায় রাজি হলেন এবং তার কন্যাকে দেবতাদের হাতে তুলে দিলেন। কাউকে ছোট বড় করা হচ্ছে না, কিন্তু এটা আমাদের মনে রাখা দরকার যে রাষ্ট্রের প্রয়োজনে যখন সমাজের একদম প্রান্তিক মানুষটার কাছেও কিছু চাওয়া হয়েছে, তিনিও কিন্তু এগিয়ে এসে রাষ্ট্রের জন্য, দেশের জন্য বা জগতের কল্যাণের জন্য, এখানে হিমবান মূলত ত্রিলোকের কল্যাণের জন্য তো চাওয়া হয়েছিল গঙ্গাকে, তো সমগ্র জগতের কল্যাণের জন্য তারাও কিন্তু আত্মত্যাগ করেছেন, সেটি কিন্তু আমাদের মনে রাখা দরকার। তো হিমালয় যখন দান করলেন তখন দেবতারা খুব খুশি হলেন, কৃতার্থ, আন্তরিকভাবে কৃতার্থ হলেন। প্রতিগৃহ্য তিলোকার্থম ত্রিলোকহিতকাঙ্ক্ষিণঃ গঙ্গামাদায়তে গচ্ছন কৃতার্থেনান্তরাত্মনা, তারা কৃতার্থ হয়ে গঙ্গাকে নিয়ে চলে গেলেন। এবং হিমালয়ের আরেক কন্যা, ওনার কথা আমরা আলোচনা করব, তিনি হচ্ছেন উমা পার্বতী, যাকে আমরা বলি। তিনি খুব কঠোর তপস্যা করেছিলেন। রুদ্রয়া প্রতিরূপায় উমাম লোক নমস্কৃতাম উগ্রেণ তপসা যুক্তম, তিনি খুব উগ্র তপস্যা করেছিলেন এবং নিজ তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। করে তিনি শিবকে, ভগবান দেবাদিদেব মহাদেব শিবকে তিনি পতিরূপে পেয়েছিলেন। এবং গিরিরাজ তিনি সেই উমাদেবীকে রুদ্রের হস্তে, মহাদেবের হস্তে সমর্পণ করেছিলেন। অর্থাৎ উমা যিনি কিনা পার্বতী, তার এবং ভগবান মহাদেব, দেবাদিদেব মহাদেব শিবের বিবাহ হয়েছিল, যেটি শিবরাত্রি নামে
পরিচিত, আমরা শিবরাত্রির দিন যে উদযাপন করি তার একটি কারণ হচ্ছে এইটি যে ওই রাত্রে শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। তবে আরও কয়েকটি ঘটনা শিবরাত্রি, যেহেতু এই জাস্ট 1-2 দিন আগে শিবরাত্রি উৎসব সারা পৃথিবীতে, ভারতবর্ষে তো মূলত পৃথিবীর বহু জায়গাতেও পালিত হয়েছে। শুধু ওইটি নয়, শিবরাত্রির মহিমার মধ্যে আরও কয়েকটি জিনিস আছে। সেটি হচ্ছে যে ভগবান শিব এই রাত্রেই সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের জন্য তাণ্ডব নৃত্য করেছিলেন এই শিবরাত্রির রাত্রে। তো ওটি একটি শিবরাত্রির মহিমা। আরও কিছু কিছু জায়গায় উল্লেখিত আছে যে সমুদ্র মন্থনের পরে যে হলাহল বিষ উঠেছিল, সেই বিষ জগতের কল্যাণের জন্যে দেবাদিদেব মহাদেব নিজ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন। সেই ঘটনাও এই রাত্রেতেই হয়েছিল। তো ওই নীলকণ্ঠ হয়ে যখন তিনি কণ্ঠে ওই বিষকে ধারণ করলেন, সেই সময় তিনি যাতে ঘুমিয়ে না পড়েন তাকে জাগিয়ে রাখার জন্যে তার নাম গুণানুকীর্তন, সঙ্গীত, নৃত্য, পূজা পাঠ, যজ্ঞ ইত্যাদি সব করে সেই ভগবান শিবকে জাগিয়ে রাখার চেষ্টা হয়েছিল, যাতে তিনি ঘুমিয়ে না পড়েন। ঘুমিয়ে পড়লে ওই বিষ কিন্তু তার সমগ্র শরীরে চলে যেত, এবং তার সমগ্র শরীরে চলে যাওয়া মানে 3 লোক ধ্বংস হয়ে যেত। তিনিই তো সৃষ্টি স্থিতি প্রলয়ের উদ্গাতা, সুতরাং তার সমগ্র শরীরে যদি ওই বিষ চলে যায় তাহলে সমগ্র জগৎ ধ্বংস হয়ে যাবে। সেই জন্যই তাকে জাগিয়ে রাখা হয়েছিল। তাই তিনি জগতের কল্যাণের জন্যে ওই বিষ ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন। আমাদেরও তার ভক্ত হিসাবে ওই সাধন ভজন, ওই জন্য শিবরাত্রির রাত্রে সাধন ভজন, যজ্ঞ পাঠ, জপ, ধ্যান, সঙ্গীত, নৃত্য ইত্যাদি করে ওইগুলি আমাদের সাধনার অঙ্গ হিসাবে আমরা পালন করে আমরাও তার ওই জগৎ কল্যাণরূপ কার্যের সহভাগী হই। তো এই হলো শিবরাত্রির মহিমা। আমাদের মূলত যেটা এখানে আলোচ্য এই গঙ্গার অবতরণ, গঙ্গার উৎপত্তি সম্পর্কেও অনেকগুলি মত আছে। বাল্মীকি মূলত যে কথা আলোচনা করেছেন তার আনুষঙ্গিক আরও কয়েকটি ঘটনা আছে। যেমন বামন পুরাণে এই কথাটি বর্ণিত হয়েছে যে যখন এই দেব কার্যের জন্য গঙ্গাকে স্বর্গে নিয়ে যাওয়া হলো, তখন তো গঙ্গা কন্যা রূপিণী, তখন কিন্তু তিনি নদী নন, কন্যা। কার কন্যা? হিমালয়ের কন্যা, স্ত্রী রূপী বা মহিলা, তার নারী। তাকে যখন নিয়ে যাওয়া হলো, এখানে একটি কথা বাল্মীকি ছোট্ট করে বলেছেন, সেটি হচ্ছেন স্বচ্ছন্দ পতগাং গঙ্গাং। তিনি স্বচ্ছন্দগামিনী মানে তিনি একটু নিজের ইচ্ছাতে তিনি চলেন। অর্থাৎ যদিও এখানে খুব পরিষ্কার করে বলা নেই, তবুও গঙ্গা এবং উমা এই দুজনের মধ্যে একটি পার্থক্য ছিল। সেটি হচ্ছে গঙ্গা ছিলেন স্বেচ্ছাগামিনী, তিনি একটু স্বাধীনতা আকাঙ্ক্ষিনী ছিলেন, নিজের মতো তিনি থাকতেন। বাবা মায়ের কথা সবসময় যে শুনতেই হবে ওই রকম নয়। তো তিনি ওই স্বচ্ছন্দগামিনীর জন্যে তিনি বেশি কারোর কথা শুনে চলতেন না। তো তাকে যখন ওই স্বর্গেতে নিয়ে আসা হলো, দেবতারা তখন তাকে সামলাতে পারছেন না। তখন দেবতারা গিয়ে ব্রহ্মাকে বললেন যে আমরা এই গঙ্গাকে ধারণ করতে পারছি না, আপনি কিছু একটা করুন। তখন ভগবান ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা, তিনি গঙ্গাকে শাপ দেন যে জলরূপা ভব, তুমি জল রূপে প্রবাহিত হও। তো এইটি বামন পুরাণে পাওয়া যায় যে তিনি তখন জল রূপে পরিণত হলেন এবং আকাশ গঙ্গা রূপে প্রবাহিত হতে থাকলেন। আরেকটি মত আছে যে এই আকাশ গঙ্গা রূপে প্রবাহিত থাকার সময় যখন তিনি পতিত হচ্ছেন, ওপর থেকে নিচে যখন পড়ছেন, সেই সময় ব্রহ্মা তাকে তার নিজের কমণ্ডলুতে ধারণ করেন এবং সেই জল দ্বারা ভগবান শ্রী বিষ্ণুর শ্রীচরণ ধৌত করেছিলেন, অর্থাৎ শ্রীচরণ ধুইয়ে দিয়েছিলেন ব্রহ্মা, এবং ধুইয়ে দেওয়ার পরে আবার তাকে কমণ্ডলুতেই রেখে দেন। অর্থাৎ যখন দরকার হবে তখন তাকে ব্যবহার করা হবে। তাকে জলে পরিণত করে, তিনি ছিলেন নারী শরীর, তাকে জলে পরিণত করে তিনি কমণ্ডলুতে রেখে দিলেন। এটি। আরেকটি আছে শঙ্কর সংহিতায়, সেখানে একটি বর্ণনা করেছে যে ওই উমা এবং মহাদেবের বিবাহ হলো না, সেই বিবাহের পরে কোনো এক সময় খেলার ছলে গৌরী অর্থাৎ উমা
দেবাদিদেব মহাদেবের দুই চোখ হাত দিয়ে ঢেকে দিয়েছিলেন, দুটি চোখ ঢেকে দিয়েছিলেন, আচ্ছাদন করে দিয়েছিলেন, এবং তাতে সমগ্র জগৎ ক্ষণকালের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। এবং শিবের তৃতীয় নেত্র সেটি উন্মোচিত হয়েছিল। শিবের তৃতীয় নেত্র উন্মোচিত হওয়া মানে ভীষণ একটা ব্যাপার। এটা শিবপুরাণে বহু জায়গায় বর্ণিত হয়েছে। সেই তৃতীয় নেত্র যখন উন্মোচিত হলো, তখন মা উমা অর্থাৎ পার্বতী তিনি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন। যদিও তিনি অনিচ্ছাকৃত অপরাধ, তবুও তিনি খুব মানে ভীত এবং সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন। এবং তখনও তিনি ঢেকে রেখেছেন হাত দুটি। সেই অবস্থায় ভয়ে ত্রস্ত হয়ে তার হাত ঘামতে শুরু করে। সেই ঘাম যখন ঝরে পড়ছে, ব্রহ্মা তখন সেই কমণ্ডলুতে নাকি সেই ঘাম তিনি ধরে রেখেছিলেন। যেখানে ইতোমধ্যে গঙ্গা রয়েছেন, সেই কমণ্ডলুতে তিনি সেই ঘামকে তিনি ধারণ করেছেন। এটি একটি মত আছে। আরেকটি হচ্ছে যে নারদের অনুরোধে যখন ভগবান বিষ্ণু মহাদেবের গুণানুকীর্তন শুনছিলেন, তখন মহাদেবের গুণানুকীর্তন শুনতে শুনতে ভগবান আংশিক দ্রবীভূত হয়েছিলেন। অর্থাৎ তাঁরও শরীরে ঘাম, তার উত্তেজনা, শিবের কথা চিন্তা করতে করতে উত্তেজনাতে তার শরীরে ঘাম হয়েছিল। সেই ঘামকেও ব্রহ্মা কমণ্ডলুতে ধরে রেখেছিলেন, যার জন্য গঙ্গার আর এক নাম হচ্ছে আংঘ্রিজা। আংঘ্রিজা নয়, অংঘ্রিজা। তো ব্রহ্মার কমণ্ডলু খুব গুরুত্বপূর্ণ সেই জন্যে। তো গঙ্গা এত পবিত্র কেন, তার কারণ হচ্ছে এই সমস্ত যে কয়েকটি ঘটনার উল্লেখ করা হলো, এই গঙ্গা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং আদিশক্তি উমার স্পর্শ পেয়েছেন। সেই জন্য গঙ্গা এত পবিত্র, গঙ্গার পাবনী শক্তি এত বেশি। কারণ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং আদিশক্তি উমা এই সকলের স্পর্শ পেয়েছেন তিনি। সেই জন্য তার পাবনী শক্তি যে কোনো নদীর থেকে সব থেকে বেশি। তো গঙ্গাকে যখন এইভাবে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে এই ঘটনা শোনালেন বিশ্বামিত্র শ্রীরামকে। শ্রীরাম এইটুকুতে কিন্তু সন্তুষ্ট হচ্ছেন না, তিনি আরও প্রশ্ন করছেন। কি বলছেন তিনি? ত্রিন পথ হেতুনা কেন পাবয়োল্লোক পাবনী কথং গঙ্গা ত্রিপথগা বিশ্রুতা সরিদুত্তমা ত্রিষু লোকেষু ধর্মজ্ঞ কর্মবিহ কৈঃ সমন্বিতা তথা ব্রুবতি কাকুৎস্থে বিশ্বামিত্রস্তপোধন। রাম কি বলছেন যে ঠিক আছে, সেটি বুঝলাম, কিন্তু এই গঙ্গা তিনটি ধারায় কিভাবে প্রবাহিত হচ্ছেন, তিনি কিভাবে স্বর্গ এবং মর্ত্যলোকের মধ্যে সম্বন্ধ স্থাপন করছেন, এবং তাকে ত্রিপথগা বলা হয় কেন, তিনি কোন কার্যে যুক্ত, এই সমস্ত বিষয় বিস্তৃতভাবে বলুন। অর্থাৎ আরও বিস্তৃতভাবে জানতে চাইছেন শ্রীরাম। এবং তার প্রশ্নের এটি ছিল তার অষ্টম প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। তখন আবার বিশ্বামিত্র বলতে শুরু করলেন যে এই যে শিব এবং পার্বতী বিবাহ হয়েছিল, যেটি আমরা আলোচনা করলাম, শিবরাত্রির কথা বললাম, এই বিবাহের কিছুকাল পরে এই শিব এবং পার্বতীর কিন্তু কোনো সন্তান ছিল না। দেবী উমার অত্যন্ত আশা ছিল সাধারণ মায়েদের মতো যে তাঁরও নিজের একটি সন্তান থাকবে, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। এদিকে সেই সময় ওই দৈত্য তারকাসুরের অত্যাচারে দেবতারা স্বর্গচ্যুত হয়েছিলেন এবং দেবতারা যুদ্ধে পরাজিত হয়েছিলেন। সেই সময় দেবতারা এমন একজনকে চাইছিলেন, মূলত দেবরাজ ইন্দ্র, যে তাকে দেব সেনাপতি পদে অভিষিক্ত করতে চান এবং যিনি ওই দেবতাদের হয়ে তারকাসুরকে বধ করবেন। এমন দেবতা, এমন একজন শক্তিশালী ব্যক্তিকে তারা চাইছিলেন। সেই শক্তিশালী ব্যক্তি একমাত্র উমা এবং পার্বতীর সন্তানই হতে পারে। তাঁরই যে বীর্য, তারই যে বীরত্ব, সেই বীরত্বের দ্বারাই একমাত্র সেই অসুরকে বধ করা যেতে পারে। কিন্তু মহাদেব এবং উমার কোনো সন্তান ছিল না। সেই জন্য ব্রহ্মা গিয়ে মহাদেবকে অনুরোধ করলেন যে হে দেবাদিদেব মহাদেব, আপনি এই দেবতাদের যে কার্যসিদ্ধি, আমরা বলছিলাম না দেব কার্যসিদ্ধি, এটি দেব কার্যসিদ্ধির মধ্যে একটি, ওই মূল দেবকার্য সিদ্ধি, সেটা হচ্ছে তারকাসুরকে বধ। এই দেবকার্য সিদ্ধির জন্য আপনি মা পার্বতীকে সঙ্গে নিয়ে আপনি
বৈদিকী তপস্যা করুন। আপনি তপস্যা করলে আপনার তপস্যাপুত শক্তিতে আমাদের এই সমস্যার সমাধান হতে পারে। মহাদেব তিনি হচ্ছেন ভোলানাথ, তিনি আশুতোষ, তিনি ভক্তের ইচ্ছাই তার কাছে সর্বোত্তম। তিনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে গিয়ে তিনি উমার সঙ্গে তপস্যায় রত হলেন। মা পার্বতীর সঙ্গে তিনি তপস্যা শুরু করলেন। মহাদেবের মহিমা অপার। তিনি সর্বদা তার ভক্তের ইচ্ছা, তার ভক্তের যে প্রয়োজন সেটি তিনি মিটিয়েছেন। মহাদেবের মহিমা আমরা শ্রীরামকৃষ্ণদেবের কথা একটুখানি পড়ব। লীলা প্রসঙ্গের একটি জায়গায় আছে যে শারদানন্দজি বলছেন, আমি কোট করছি, একদিন শিব মন্দিরে প্রবেশ করিয়া ঠাকুর মহিম্ন স্তোত্র পাঠ করিয়া মহাদেবের স্তব করিতে লাগিলেন। শিবমহিম্ন স্তোত্র আছে, পুষ্পদন্ত রচিত। পাঠ করিতে করিতে ক্রমে যখন এই শ্লোকটি আবৃত্তি করিতে লাগিলেন তখন একেবারে অপূর্বভাবে আত্মহারা হইয়া পড়িলেন। কোন শ্লোকটি? অসিত গিরিশমম স্যাৎ কজ্জলং সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্রমূর্বি লিখতি यदि গৃহীত্বা শারদা সর্বকালম তদপি তব গুণানাম ঈশম পারম নয়াতি। অপূর্ব শ্লোক এটি শিবের সম্বন্ধে, যে বলা হচ্ছে, হে মহাদেব, সমুদ্র গভীর পাত্রে বিশাল হিমালয় শ্রেণীর মতো পুঞ্জ পুঞ্জ কালি রাখিয়া কোনরূপ অসম্ভব পদার্থের কামনা করিলেও যাহার তৎক্ষণাৎ তাহা সৃষ্টি বা রচনা করিয়া যাচকের মনোরথ পূর্ণ করিবার ক্ষমতা রয়েছে, সেই কল্পতরু শাখার কলম, কল্পতরু বৃক্ষের কথা আমরা শুনেছি, যা চাওয়া যায় তাই পাওয়া যায়, সেই কল্পতরু শাখার কলম এবং পৃথিবী পৃষ্ঠ সদৃশ আয়ত বিস্তৃত কাগজ লইয়া স্বয়ং বাগদেবী সরস্বতীও যদি তোমার অনন্ত মহিমার কথা লিখিয়া শেষ করিবার প্রয়াস পান, তাহা হইলেও কখনো তাহা করিতে পারিবেন না। অপূর্ব উদাহরণ দিয়েছেন পুষ্পদন্ত, যে হিমালয়ের মতো, হিমালয় পর্বত যতটা বড় ততটা বড় যদি কালি নেওয়া যায় এবং সেটি যদি সমুদ্রের মতো, সমুদ্রের যত গভীরতা সেই গভীরতাতে যদি সেই ততটা কালি রাখা যায়, কল্পতরু বৃক্ষের শাখা নিয়ে মা স্বয়ং সরস্বতী তিনি যদি এই পৃথিবী পৃষ্ঠ যতটা বড় তাতে যদি শিবের মহিমা লেখেন, তাতেও তা শেষ হবে না। শারদানন্দজি বলছেন, শ্লোকটি পড়িতে পড়িতে ঠাকুর শিব মহিমা হৃদয়ে জ্বলন্ত অনুভব করিয়া একেবারে বিহবল হইয়া স্তবের সংস্কৃত পরপর আবৃত্তি করা প্রভৃতি সকল কথা একেবারে ভুলিয়া গিয়া চিৎকার করিয়া কেবলই বারবার বলিতে লাগিলেন, মহাদেব, হে মহাদেব, মহাদেব গো, তোমার গুণের কথা আমি কেমন করে বলবো। আর তাহার গণ্ড বহিয়া দরদরিত ধারে নয়নাশ্রু অবিরাম বক্ষে এবং বক্ষ হইতে বস্ত্র ও ভূমিতে পড়িয়া মন্দির তল সিক্ত করিতে লাগিল। সে ক্রন্দনের রোল, পাগলের ন্যায় গদগদ বাক্য ও অদৃষ্টপূর্ব আচরণে ঠাকুরবাড়ির ভৃত্য ও কর্মচারীরা চতুর্দিক হইতে ছুটিয়া আসিয়া উপস্থিত হইল এবং ঠাকুরকে ঐরূপ ভাবাপন্ন দেখিয়া কেহবা অবাক হইয়া শেষটা কি হয় দেখিতে লাগিল। কেহবা, ও ছোট ভট্টাচার্যের পাগলামি, আমি বলি আর কিছু বেশি বাড়াবাড়ি দেখছি, আজ বলি কিছু বেশি বাড়াবাড়ি দেখছি, এই রকম বলিতে লাগিল ইত্যাদি নানা কথা বলিতে লাগিল এবং রঙ্গরসের ঘটাও যে হইতে থাকিল তাহার বলিতে হইবে না। অর্থাৎ সাধারণ মানুষও তো বুঝতে পারবে না। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শিবের প্রতি এই খুবই উচ্চ ভাব তিনি পোষণ করেছেন এবং শিবের মহিমা জ্ঞাপন করার জন্য এই শ্লোকটি যেন সব কিছু বলে দেয়, যে শিবের মহিমা, শিব যে কত মহান। তো সেই দেবাদিদেব মহাদেব তিনি রাজি হয়ে গেলেন তপস্যা করতে। তখন দেবতারা ব্রহ্মাকে বললেন যে শিবের যে মহা তেজ, তপস্যাপুত যে মহা তেজ, তা কে ধারণ করবে, এবং আমাদের যে ওই দৈবাসুর সংগ্রাম, তারকাসুরকে বধ করার জন্য যে ব্যক্তির আমাদের দরকার, তার জন্মই বা কী করে হবে। তখন ব্রহ্মা তখন বললেন যে রুদ্রদেবের যে তেজ, শিবের যে তপস্যাপুত সে তেজ, সেই শিব তেজ কোনো একজনের পক্ষে ধারণ করা সম্ভব নয়। তাই বায়ুদেবকে তিনি অগ্নিদেবের সঙ্গে যুক্ত হয়ে শিবের মহাতেজের মধ্যে প্রবেশ করতে বললেন এবং ওই যে আকাশগঙ্গা,
যিনি জলরূপে স্বর্গে প্রবাহিতা, সেই তার সহায়তায় দৈত্যদের বধকারী, দৈত্যকে ওই তারকাসুরকে বধ করার জন্য যে ব্যক্তির দরকার, সেই ব্যক্তির জন্ম ওইভাবে হবে। তো ব্রহ্মার কথা মতো বায়ুদেব তখন অগ্নিদেবের সঙ্গে যুক্ত হয়ে, ইতোমধ্যে শিব কি করলেন, শিব সেই তার যে মহাতেজ, সেই মহাতেজকে প্রকট করলেন। তার যে তপস্যাপুত শক্তি, সেই শক্তিকে তিনি স্খলিত করলেন। তাতে বায়ু এবং অগ্নিদেব সেই মহাতেজের সঙ্গে যুক্ত হয়ে তার মধ্যে প্রবেশ করলেন। দেবতারা তখন অগ্নিকে বললেন যে আপনি মহাদেব যেরকম পিতামহ ব্রহ্মা যেমন বলেছেন, আপনি সেই রকম করুন। দেব কার্যমিদম দেব সমাধৎস্ব হুতাসন শৈলপুত্রিয়াম মহাতেজো গঙ্গায়াম তেজোৎসৃজ। ব্রহ্মা যেমন বলেছেন, ভগবান পিতামহ ব্রহ্মা যেমন বলেছেন, আপনি সেই শিবের মহাতেজের মধ্যে প্রবিষ্ট হন বায়ুর সঙ্গে, এবং গঙ্গার সহায়তায় দেব কার্য সমাধান করুন। তখন অগ্নি যথাবিধি তাই করলেন। তিনি বায়ুর সঙ্গে মিলিত হয়ে শিবের মহাতেজের মধ্যে প্রবেশ করছেন, এবং প্রবেশ করে তিনি গঙ্গা গর্ভে সেই তেজ, সেই শিবের স্খলিত তেজ, তপস্যাপুত তেজকে স্থাপিত করলেন। কিন্তু গঙ্গার পক্ষেও মহাদেবের সেই মহাতেজকে ধারণ করা অত সহজ ছিল না। তিনি দগ্ধ হতে থাকলেন। তিনি অনুরোধ করতে থাকলেন, দাহ্যমানাগ্নিনা তেন সম্প্রব্যাথিত চেতনা। তিনি বলছেন অগ্নিদেবকে, হে দেব, আপনার প্রদত্ত তীব্র তেজ ধারণে আমি অসমর্থ, আমি দগ্ধ হচ্ছি, আমার চেতনা লুপ্ত হচ্ছে। তখন অগ্নিদেব বললেন গঙ্গাকে, আপনি, অর্থাৎ ইতোমধ্যেই শিবের সেই মহাতেজকে গঙ্গা গর্ভে স্থাপন করা হয়েছে। অগ্নি তখন গঙ্গাকে বললেন যে আপনি ওই তেজকে হিমালয় পর্বতের পার্শ্বে স্থাপন করুন। গঙ্গা তখন তদ্রূপ করলে এক অভাবনীয় ঘটনা ঘটল। কি সেই অভাবনীয় ঘটনা? সেই শিবের তেজ, সেই শিবের স্খলিত মহাতেজ, যার মধ্যে অগ্নি এবং বায়ুও রয়েছেন, সেই তেজকে যেই মাত্র হিমালয়ের ওই পার্শ্বে স্থাপন করা হলো, সঙ্গে সঙ্গে সেই তেজের প্রভাবে সমগ্র হিমালয় একেবারে শ্বেত পর্বত এবং সুবর্ণ রঙের সরবনে পরিণত হলো। সর হচ্ছে এক ধরনের জঙ্গলের সাধারণত হয়, হিমালয়তেই পাওয়া যায়, এক ধরনের ঝোপ জাতীয় গাছ। তো এই দিব্য সরবনে পরিণত হলো শিবের মহাতেজে। শুধু তাই নয়, ওই শিবের মহাতেজের যে সুবর্ণময় অংশ, সেই সুবর্ণময় প্রভা থেকে স্বর্ণ এবং রৌপ্য, সোনা এবং রূপা সৃষ্টি হলো। তারপর সেই তেজের যে তীক্ষ্ণ ভাগ, অর্থাৎ হিমালয় পর্বতের উপর যখন, পর্বতের পার্শ্বে যখন স্থাপন করা হয়েছে, তখন তার যে তীক্ষ্ণ ভাগ, সেই তীক্ষ্ণ ভাগ থেকে তাম্র এবং লৌহ, তামা এবং লোহা উৎপত্তি হলো। আবার সেই তেজের যে মলিন অংশ থেকে সীসা, রাং ইত্যাদি সমস্ত ধাতব পদার্থ, যেগুলি আমরা খনিজ পদার্থ বলি, যেগুলি আমরা মাটির তলা থেকে পাই, সেই সমস্ত খনিজ পদার্থ শিবের মহাতেজ থেকে উৎপন্ন হলো। সেই জন্য এই খনিজ পদার্থগুলি এত মূল্যবান মানব সভ্যতার জন্যে। যে জাতির মধ্যে ওই ধাতব পদার্থ যত বেশি রয়েছে, সেই জাতি তত বেশি তারা ধনসম্পদ লাভ করেছে। এবং এই ধাতব পদার্থ, সোনা রূপা, এই ধাতব পদার্থগুলির লোভেই কিন্তু আমরা দেখেছি সৃষ্টির আদি থেকে এক জাতি অপর জাতিকে আক্রমণ করেছে, যুদ্ধে লিপ্ত হয়েছে, ভীষণ ভীষণ ঘটনা সব ঘটেছে। তো এই সমস্ত কিন্তু হচ্ছে শিবের তপস্যাপুত ক্ষমতা। আমাদের জগতে যা কিছু এই মূল্যবান বস্তু, তা কিন্তু শিবের মহাতেজ, শিবের তপস্যাপুত মহাতেজ থেকেই এসেছে। আমরা কথায় কথায় বলি না, কঙ্কর কঙ্কর মে শঙ্কর, হিন্দিতে একটা কথা আছে যে প্রত্যেক বস্তুর মধ্যে শঙ্কর রয়েছে। এটি একটি নিছক কথা নয়, সত্যই এই জগতের সমস্ত কিছুর মধ্যে ভগবান দেবাদিদেব মহাদেব শঙ্কর, তার তপস্যাপুত শক্তি নিহিত রয়েছে। তো এইরকম যখন হলো, তখন
সব তো ঠিক আছে, কিন্তু দেবী পার্বতী তখন ক্রুদ্ধ হয়ে গেলেন, ক্রুদ্ধা হলেন, তিনি রেগে গেলেন যে তিনি একজন স্ত্রী হিসাবে যিনি সবসময় চান যে তার একজন সন্তান হবে, কিন্তু তার কোনো সন্তান ছিল না, উপরন্তু তাদেরকে তপস্যা করতে পাঠানো হলো। তাতে উমাদেবীর অত্যন্ত ক্রোধ হলো, কারণ তিনি অনেক তপস্যা করে শিবকে নিজের প্রতিরূপে পেয়েছিলেন। তো ক্রোধ হতে তিনি দেবতাদের অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? যে আমার যেমন কোনো সন্তান সন্ততি হয়নি, তেমনি দেবতাদেরকে তিনি বললেন যে তোমরাও সন্তানহীন থাকবে, তোমাদেরও কোনো দিন সন্তান হবে না। দেবতাদের অভিশাপ দিয়ে দিলেন। আর শুধু দেবতা নয়, যেহেতু পৃথিবী পৃষ্ঠে ওই শিবের মহাতেজকে সংস্থাপন করা হয়েছে, তিনি পৃথিবীকেও অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? যে তুমি কখনো একরূপিণী থাকবে না। অবনে না একরূপাত্বম বহু ভার্যা ভবিষ্যসি। তুমি কখনো একরূপা থাকবে না, অনেকে স্ত্রী হয়ে বহু ভোগ্যা হবে। আমরা কথায় বলি না, বীর ভোগ্যা বসুন্ধরা, অর্থাৎ পৃথিবীর কোনোদিন একটিমাত্র ব্যক্তি দ্বারা কিন্তু একটিমাত্র ব্যক্তি কোনোদিন পৃথিবীকে ভোগ করেননি। একই সময়ে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি। কোনোদিন আমরা শুনেছি তো, যে কোনো দেশের, যে কোনো রাজ্যের, যে কোনো জায়গার ইতিহাস যদি আমরা দেখি, যে বিভিন্ন বীর ব্যক্তিরা তারা পৃথিবীকে ভোগ করেছেন। সেই জন্য এটি এই উমা অভিশাপ দিয়েছিলেন যে তুমি কখনো একজনের দ্বারা ভুক্ত হবেন না, অনেকে তোমাকে তিনি অনেকে তোমাকে ভোগ করবেন। ভোগ করা অর্থে রাজত্ব করা। এখানে টিকাকার বলছেন বহু নাম রাজ্ঞাম ভার্যাম, অর্থাৎ বহু মহাবীর রাজা, তাদের দ্বারা পৃথিবী শাসিত হয়েছে, পৃথিবী পালিত হয়েছেন। তো সেই উমা রেগে গেছেন। ইতোমধ্যে কি হলো, যে ওই যে মহাতেজ যাকে গঙ্গা দেবী গঙ্গা হিমালয়ের পার্শ্বে স্থাপন করেছিলেন, সেই তেজ থেকে এক কুমারের জন্ম হলো। তং কুমারম ততো জাতম সেন্দ্রাসহ মরুদ্গণাঃ ক্ষীর সম্ভাবনার্থায় কৃত্তিকা সময়োজয়ন। অর্থাৎ সেই দিব্য মহাতেজ, মহাদেবের তপস্যাপুত তেজ থেকে যে কুমারের জন্ম হলো, কে সেই কুমার? সেই কুমারের নাম হচ্ছেন দেব সেনাপতি কার্তিকেয়। কার্তিকেয় নামটি কেন হয়েছিল না, এখানে বলা হচ্ছে ক্ষীর সম্ভাবনার্থায় কৃত্তিকাহ সময়োজয়ন। ওই কুমারের জন্ম হলে দেবতারা বা মরুদ্গণ, ইন্দ্রাদি দেবতা মরুদ্গণ, তাঁরা 6 জন কৃত্তিকাকে দুগ্ধপান করানোর জন্য, ওই নবজাতক শিশুকে দুগ্ধপান করার জন্য নিযুক্ত করলেন। এই 6 জনের কথা জানা যায়। এই 6 জন কৃত্তিকা হচ্ছেন, এদের নাম শিবা, সম্ভূতি, প্রীতি, সন্নতি, অনুসূয়া, ক্ষমা। কোনো কোনো মতে বলা হয় এরা নাকি সপ্ত ঋষির স্ত্রী বা এরম কিছু আছে। তো এই 6 জন কৃত্তিকা যেহেতু ওই নবজাতককে দুগ্ধপান করিয়েছিলেন, তাই জন্য তার নাম হলো কার্তিকেয়। তো এই কার্তিকেয় জন্ম হচ্ছে আমাদের গঙ্গা অবতরণের উপজাত দ্রব্য, অর্থাৎ মূল গঙ্গা অবতরণ তার সঙ্গে কিন্তু সরাসরি সম্পর্কযুক্ত। গঙ্গার সাহায্য ছাড়া কিন্তু কার্তিকের জন্ম হতো না। শিবের ওই মহাতেজকে ধারণ করার ক্ষমতা কারোর ছিল না, গঙ্গাই সেই কাজটি করেছেন। তো কার্তিকের জন্ম হলো, এবং এই কার্তিকই হচ্ছেন ত্রিভুবন বিখ্যাত হবেন বাল্মীকির ভাষায়। ততস্তু দেবতা সর্বাঃ কার্তিকেয় ইতি ব্রুবন পুত্রস্ত্রৈলোক্য বিখ্যাত ভবিষ্যতি না সংশয়। দেবতারা বলছেন এই পুত্র কার্তিকেয় নামে ত্রিভুবন বিখ্যাত হবেন, ওই কৃত্তিকার কাছ থেকে দুগ্ধপান হয়েছিল বলে, এতে কোনো সংশয় নেই। এখন কার্তিকেয়র আরও কয়েকটি নাম আমরা পাই, যে তিনি যেহেতু গঙ্গার শিবের মহাতেজ থেকে স্খলিত হয়ে তিনি জন্ম হয়েছিলেন, সেই জন্য তার আরেক নাম হচ্ছে স্কন্দ। স্কন্ন কথা থেকে এসছে স্কন্দটি। স্কন্ন মানে পতিত হওয়া। তিনি ওই শিবের স্খলিত মহাতেজ বা তিনি গঙ্গার মাধ্যমে পতিত হয়েছিলেন বলে তার এক নাম স্কন্ধ। আবার তিনি যেহেতু একসঙ্গে 6 মুখে ওই কৃত্তিকাদের স্তন্য থেকে দুগ্ধ পান করেছিলেন বলে তার আর এক নাম হচ্ছে সরানন। 6টি মুখ সরানন, যেহেতু 6 মুখে তিনি দুগ্ধ পান করেছিলেন, তাই জন্য তার নাম হচ্ছে সরানন। আবার অপূর্ব একটি জিনিস বলছে,
প্রাদুর্ভূতম ততঃ ক্ষীরম কর্তিকানামনুত্তমম ষণ্ণাম শরাননো ভূত্বা জগ্রাহ স্তনজম্পয়ঃ। অর্থাৎ ওই তাঁর আরেক নাম হয়েছিল শরানন। এবং এই 6 মুখে দুগ্ধ পান করে তিনি একদিনের মধ্যে কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষ, যাকে বলা হয় শক্তিশালী সুকুমার দেহী মানুষ হয়ে গিয়েছিলেন। গৃহীত্বা ক্ষীরম একান্না সুকুমার বপুস্তদা, যে একদিনে তিনি ওই 6 জন মাতৃগণ অর্থাৎ কৃত্তিকা মাতৃগণের দুগ্ধ পান করে একদিনের মধ্যে তিনি সুকুমার দেহী শক্তিশালী হয়ে উঠলেন। তাই জন্য তার আরেক নাম হলো কুমার স্বামী। অনেকগুলো নাম, কার্তিকেয়, স্কন্দ, শরানন, কুমারস্বামী, এইসব নামগুলোর পিছনে এইরকম ইতিহাস আছে, কারণ আছে এক একটা। তো কার্তিকেয় পূজার কার্তিকেয়র ধ্যান মন্ত্রতেও বলা হয়েছে কার্তিকেয়ম মহাভাগম ময়ূরোপরি সংস্থিতম তপ্ত কাঞ্চন বর্ণাভাম। তপ্ত কাঞ্চন অর্থাৎ উত্তপ্ত সোনার মতো তার গাত্রবর্ণ। কেন? কারণ ওই শিবের মহাতেজ তার সঙ্গে অগ্নি এবং বায়ু যুক্ত হয়েছে এবং গঙ্গার স্পর্শ পেয়েছেন। তিনি গঙ্গার পালিত পুত্র, সেই জন্য তাকে গাঙ্গেয় বলা হয়। যেহেতু তিনি গঙ্গা গর্ভে সেই শিবের মহাতেজকে স্থাপিত করা হয়েছিল, গঙ্গা তাকে পালন করেছিলেন, জন্ম দেননি কিন্তু পালন করেছিলেন, সেই জন্য তিনি হচ্ছেন গঙ্গার পালিত পুত্র। সেই জন্য তাকে গাঙ্গেয় বলা হয়। তপ্ত কাঞ্চন বর্ণাভম শক্তিহস্তম বরপ্রদম দ্বিভুজম শত্রুহন্তারম। তিনি শত্রুর হত্যাকারী, তিনি দৈত্যের হত্যাকারী। নানালঙ্কার ভূষিতম প্রসন্নবদনম দেবম সর্বসেনা সমাবৃতম, অর্থাৎ তিনি দেব সেনাপতি। তো কার্তিকেয় তিনি নিজ বীরত্বের সঙ্গে তিনি ওই দৈত্য সেনাদের এবং তারকাসুরকে তিনি বধ করলেন। তো এই কার্তিকের বীরত্বের কথা বহু শাস্ত্রের আরও অন্যান্য বহু জায়গাতেও আলোচনা করা হয়েছে। মূলত বহু জায়গাতেই ভারতবর্ষের বহু জায়গায় কার্তিকেয়র পূজা হয়, তবে মূলত ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে কার্তিকের পূজার প্রচলন খুব বেশি। এখানে তাকে সুব্রহ্মণ্য নামে পুজো করা হয়, তামিলনাড়ুতে তাকে মুরুগন নামে পুজো করা, এবং তাদের বড় বড় মন্দির রয়েছে, সেখানে বিভিন্ন জায়গায় বড় বড় মন্দির রয়েছে। এবং পরে তিনি যখন এই কার্তিকেয় যখন দেব সেনাপতি দেবতাদের যুদ্ধে দেবতাদের সঙ্গে নিয়ে ওই দৈত্যকে যুদ্ধ করে পরাজিত করলেন, সেই সময় উমা অর্থাৎ শিবের যিনি সহগামিনী উমা বা পার্বতী, যদিও তিনি ক্রুদ্ধা হয়েছিলেন, তবু কিন্তু তিনি দেবতাদের কার্যসিদ্ধ হয়েছে দেখে সন্তুষ্ট হয়েছিলেন এবং সেই কার্তিকেয়কে কৈলাসে নিয়ে গেলেন। সেই জন্যেই মূলত আমরা কার্তিকেয়কে পার্বতী এবং শিবের সন্তান হিসেবে গৌরীপুত্র, তার প্রণাম মন্ত্রতেও বলা হয়েছে কার্তিকেয়ম নমস্যামি গৌরীপুত্রম সুতপ্রদম সদাননম মহাভাগম দৈত্যদর্পনিষূদনম। তাকে গৌরীপুত্র বলা হয়েছে, কিন্তু তার জন্ম এইভাবে হয়েছিল। উমা তাকে গ্রহণ করলেন, উমা বা পার্বতী তাকে গ্রহণ করে তাকে কৈলাসে নিয়ে গেলেন। সেই জন্য দুর্গাপূজার সময় যে 4 জন সন্তানের যে সন্তান কন্যার পূজা করা হয়, তাদের মধ্যে কার্তিকেয় অন্যতম। লক্ষ্মী, সরস্বতী, কার্তিকেয় এবং গণপতি, এই 4 জনের পূজা করা হয়। এছাড়াও কিন্তু কার্তিকেয়ের পুজো দুর্গাপুজোর পরেও মূলত পূর্ববঙ্গ বঙ্গদেশে বা ওই রকম কয়েকটি জায়গাতে, উত্তর ভারতের কিছু কিছু জায়গাতে দুর্গাপুজোর পরে কার্তিক মাসে, ওই কার্তিক মাসটিও আবার কার্তিকের নাম অনুসারে, সেই কার্তিক মাসে কার্তিকের পূজা করা হয়। তো গঙ্গা অবতরণের আজকের এই প্রথম ভাগে মূল গঙ্গার অবতরণের সঙ্গে সম্পর্কযুক্ত এই কার্তিকেয় জন্মকথা আমরা আলোচনা করলাম। মূলত গঙ্গা অবতরণের শেষ ভাগে আমরা আলোচনা করব যে গঙ্গার অবতরণ ত্রিভুবনের কল্যাণের জন্যে, সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, কিন্তু এই গঙ্গার অবতরণ কিভাবে আমাদের আধ্যাত্মিক জীবনে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, সেটি গঙ্গা অবতরণের শেষের দিকে আমরা আলোচনা করব। তো গঙ্গা অবতরণের এই প্রথম ভাগে আজ আমরা মূলত গঙ্গার উৎপত্তি কিভাবে হয়েছিল এবং কিভাবে গঙ্গা স্বর্গে, আপাতত কিন্তু গঙ্গা স্বর্গে মন্দাকিনী রূপে প্রবাহমান, এখনও কিন্তু গঙ্গার মর্তে আগমন হয়নি। তার অনেক বড় ঘটনায় পরে আমরা আবার পাব যে এখন তাহলে গঙ্গা এখনও অবধি স্বর্গে তিনি কিন্তু
গমনশীলা, স্বর্গে তিনি প্রবাহিতা। এর পরের দিন আমরা দেখব গঙ্গা কিভাবে মর্তে আসছেন, গঙ্গার মর্তে আসার কারণ কি বা কিভাবে তাকে মর্তে নিয়ে আসা হচ্ছে, সেই কথা আমরা এর পরের দিন আলোচনা করব। এইটুকু আলোচনা করার পরে বিশ্বামিত্র বলছেন, ভক্তশ্চয় কার্তিকেয়ে কাকুৎস্থ ভুবি মানবঃ আয়ুষ্মান পুত্রপৌত্রৈশ্চ স্কন্দসালোক্যতাম ব্রজেত। বলছেন, হে কাকুৎস্থ কুলনন্দন শ্রীরাম, পৃথিবীতে যে ব্যক্তি কার্তিকেয়ের প্রতি ভক্তিমান হয় সেই ব্যক্তি পুত্র পৌত্রগণ সহ দীর্ঘায়ু লাভ করে এবং কার্তিকেয়ের বাসভূমিতে গমন করে। সেই জন্যই কার্তিকেয়ের আরাধনা করা হয়। কার্তিকের আরাধনার মূল কারণ আমরা বঙ্গদেশে দেখেছি যে কার্তিক পূজা, ওই বাড়ির সামনে কার্তিক রেখে দিয়ে যায়, যে যাদের সদ্য বিবাহ হয়েছে তাদের যাতে পুত্র সন্তান লাভ হয় সেই কামনা করে কার্তিকের পূজা করা হয়। তো এটি একটি কারণ। দ্বিতীয়, মূলত যেটা আমাদের দাক্ষিণাত্যের দিকে, ভারতবর্ষের দক্ষিণ দিকে আমরা যে দেখি, ওই কার্তিকেয় যিনি হচ্ছেন দৈত্য দর্প নিষূদনম, যিনি দৈত্যদের দর্প ধ্বংস করেছিলেন, অর্থাৎ দেবতাদের সমস্ত বিঘ্ন দূর করেছিলেন, সেই বিঘ্ন দূর করার জন্যে এই দক্ষিণ ভাগে এখানে কার্তিকের একেবারে মানে মন্দির রয়েছে, বড় বড় মন্দির রয়েছে। এখানে এই আমাদের ব্যাঙ্গালোর থেকেই কিছু দূরে কুক্কে বলে একটি জায়গা আছে, সেই কুক্কেতে সুব্রমণ্য স্বামী অর্থাৎ কার্তিকের বিশাল মন্দির আছে। তো বিভিন্ন কারণে এই জন্য দেব সেনাপতি কার্তিকের পূজা অর্চনা করা হয়। তো মূলত আজকে আমরা কার্তিকের জন্মবৃত্তান্ত জানতে পারলাম। এর পরের দিন গঙ্গা কিভাবে মর্তে এসেছিলেন সেই কথা আমরা আলোচনা করব। কারোর কোনো প্রশ্ন থাকলে নিঃসন্দেহে আপনারা কমেন্ট করে প্রশ্ন করতে পারেন, উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করা হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।